কি বলছো কি? উষসী মরে যাওয়াতে আমার যত না বেশি কষ্ট, তার থেকে বেশি তোমার কষ্ট। আমি তো কিছু বুঝতেই পারছি না, কিন্তু কেন? আচ্ছা একটা কথা বলো তো, ওকে যদি হাতের সামনে পেতে কি করতে? এক চান্সে মেরে ফেলতে পারতে তো? অবশ্য ওকে মারা কিন্তু খুব কঠিন, প্রায় ইম্পসিবল। আমার কাছে কাউকে মারাটা কঠিন নয়। উষসীকে তো আমি এক চান্সেই মারতে পারতাম। আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারতো না। জানি তোমার খুব আফসোস হচ্ছে, আমারও জানো তো হাত কামড়াতে ইচ্ছা করছে। আমি হাত কামড়াবো না, আর হাত গুটিয়ে বসেও থাকবো না। আমি উষসীর পরিবারকে শেষ করে দেব, তাতে অন্তত আমি কিছুটা শান্তি পাব। আমি শুধু আমার প্রত্যেকটা কাজের মধ্যেও অপেক্ষা করছি। সময় আসবেই, আসতেই হবে। ধুর বাবা, এদের বুঝিও না, কি বলে কি করে কে জানে। এখানে থাকলেই ভয় লাগে, তার চেয়ে বাইরে যাওয়াই ভালো। আচ্ছা, আমিও তো হিসেব মতো উষসীর পরিবারের, আমাকেও মেরে ফেলবে না তো? আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যে কাজে গিয়েছি তা যেন সফল করতে পারি। আর আমার পরিবারকে ভালো রেখো, ওরা যেন একেবারে ভেঙে না পড়ে। তুমি তো সব জানো, তুমি দেখো। এমন সংসার ছিঁড়ি, ঠাকুর ঘরে কেউ আলোটাও জ্বালায়নি। এই সংসারে মা লক্ষ্মী থাকবে কি করে? বদ্দির সাথে সাথে মা লক্ষ্মীও চলে গেছে। এখন বদ্দার খাবার বানাতে হবে। উফ, আমার মাথাটাই খারাপ হয়ে যাবে এবার। খাবার তো বানিয়ে দেবো, কিন্তু খাওয়াবে কে? কি ছিল আর কি হয়ে গেল বদ্দির চোখে? আগে আলোটা জ্বালাই। ওখানে গিয়ে ওরে বাবা, আবার ছাড় দেয় কেন? এমনিতেই আমরা মরছি। ওরে বাবা, ভূত টুত নাকি? বদ্দি তুমি? অদ্ভুত তো, সারাক্ষণ কি ভয় পেয়ে আছো নাকি? তুমি? হ্যাঁ আমি। আসলে বাড়িতে লোকজন কম তো আজ, তাই ভাবলাম মেন দরজাটা বন্ধ আছে কি দেখি। তবে এটাও ঠিক যে বাড়িটা কেমন একটা ভুতুড়ে টাইপের হয়ে আছে। ঠিক বলেছো। তুমিও কি ভয় পাচ্ছ নাকি? তো ভয় লাগছে যখন ঘর থেকে বেরোলে কেন? ঘরে তো আছে তোমার পাতানো ভাই বোন। ওদেরকে ভয় পেয়ে বেরিয়ে এসেছো? অবশ্য ভয় পাওয়ারই মতন, কিরম ভুতুড়ে মার্কা একটা। কি ব্যাপার, ডায়নার পাতানো ভাই বোন এই বাড়িতে কেন? কি করতে এসেছে? কাকুলি বা ওদের ভুতুড়ে মার্কা বললো কেন? একে তো এলি এসেছিল ওই রকম, এরা ঠিকঠাক লোক তো ওরা। আমার আত্মীয়দের নিয়ে তোমরা তো গাত্রদাহ কেন কাকলি? ওদেরকে নিজেদের মতো থাকতে দাও না। তা গাত্র দেওয়া হবে না? ওরা কেমন জানি একটা, সারাক্ষণ তোমার ঘরের দরজা আটকে কি সব করে কে জানে। দেখলে মনে হয় পাক্কা ক্রিমিনাল, খুব সসপ্যান। হ্যাঁ ওরা একটু কেমন, কিন্তু এবারে সবাই তো কেমন। এই যেমন ধরো নিষিদ্ধা, আরে বাবা বউয়ের দুঃখে মাথা খারাপ হয়ে বসে আছে। বউ কি কারোর মরে না নাকি? এইভাবে কেন বলছো? তুমি তো জানো
বদ্দা বদ্দিকে কত ভালোবাসে, তাই জন্যই তো বদ্দিন নেই বলে বদ্দা এরকম হয়ে গেছে। যাকে লাইটটা জ্বালো তো আর ভাল লাগছে না, কিছু সব গুলিয়ে যাচ্ছে। এবার কি করব? ধরা পড়লে তো চলবে না। শশী, শশী তুমি আগুনের কাছে যেও না, যেও না তুমি আগুনের কাছে, ভয়। ওই আবার ন্যাকামো শুরু হলো, সারা দিন শুধু উশসী আর উশসী। হে ভগবান, বদ্দার খাবারের ওষুধ এক্ষুনি দিতে হবে, নয়তো আবার চেঁচামেচি পারবে। উফ, আমি যে কি করি। আলো জ্বালতে ভুলে গেছি, জেলে দাও না। আমি নাকি বাড়ির কাজ করব, নিজে মরছে নিজের জ্বালায়, ওরা সবার ক্ষতি করতে গিয়ে আমাকে ছাড়ে কিনা তার নেই ঠিক। এখন নাকি আমি ঠাকুর ঘরে লাইট জ্বালাবো, যত সব। ওরা মানে কি ডায়নার পাতানো ভাই বোনেরা? তারা কেন সবার ক্ষতি করবে? জানতে হবে, সব আজ জানতে হবে। এসো এসো এসো, এদিকে এদিকে এসো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি কিন্তু আজ যাবে না অফিসে। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বই না। জানো তো শশী, ওরা 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 বলে তুমি নাকি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি নাকি আর ফিরবে না, চিরকালের জন্য তুমি নাকি ফিরবে না। কি বোকা ওরা, সত্যি খুব বোকা। তুমি ওদের বলে দাও তো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি আমার সাথেই থাকবে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তাই? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে যাইনি নিশে, আমি তোমার পাশেই আছি। এই যে আমি। এই তো এই তো আমার শশী। জানো তো, সবাই বলে তুমি নাকি নেই, কিন্তু আমি জানি তো। আমি তোমাকে ছেড়ে যেতেই পারবো না। কি করে যাবো ছেড়ে তোমায়? না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার একটা দরকারি কাজ আছে নিশিত, আমাকে একটু বাইরে থাকতে হবে। তুমি থাকবে না আমার সাথে? না 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 না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে যেতে দেবো না শশী, না না না, আমি যেতে দেবো না, যেতে দেবো না। বদ্দা, আমি কিন্তু খাবার নিয়ে এসেছি। একদম ভালো ছেলের মতো খেয়ে নিতে হবে, আমি কোনো কথা শুনবো না। কাকুলি এসে গেছে। এবার আমি তো কাউকে দেখা দিতে পারবো না, একজনকে দেখা দেওয়া মানেই তো আমার ধরা পড়ে যাওয়া।